আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপের খুবই ইম্পোর্টেন্ট একটি কাজ শিখব। আর সেটা হচ্ছে আমি ইমেজটা একটু ওপেন দিচ্ছি মানে শো করছি। এখানে কিন্তু রেডনেস এর এত হাই পরিমাণে রেডনেস যার কারণে নাকি ইমেজটাকে অনেকটাই রেড দেখা যাচ্ছে। মানে লালের যে পরিমাণটা ন্যাচারালিটিটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড আরেকটা ইমেজ দেখুন, এই ইমেজটা দেখুন এখানে ব্লু কালারটা এত পরিমাণে হাই ভাবে এখানে পড়ে আছে যেটা নাকি আমাদের এই গাছপালাটা কিন্তু গ্রিন কালার, রাইট? অ্যান্ড এখানে কিন্তু ন্যাচারালি কোনো ভাব নেই। একদম নষ্ট হয়ে গেছে বলা যায় যে জলছানো হয়ে গেছে ইমেজের কালারটা। তো আমরা এই কালারগুলোকে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ইমেজের ফটোশপের মধ্যে অনেক অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো এগুলো যদি একটা করতে যাই তাহলে অনেক সময় লেগে যায়। তো এই কাজগুলোকে আমরা শর্টকাটে কিভাবে এক ক্লিকে আমরা এই কালারগুলোকে ন্যাচারালি ভাব নিয়ে আসতে পারবো, আজকে আমরা এই কাজটাই দেখব। যে আমি এই কাজটাকে একটা সেটিংস ঠিক করব, ঠিক করে ক্লিক করব সাথে এই কালারগুলোকে অটোমেটিক্যালি ভাবে সুন্দর একটা কালার মানে ন্যাচারালি যে কালারটা ওই কালার মুড হয়ে যাবে। তো আমরা ফটোসটা ওপেন দিচ্ছি এন্ড কাজটা দেখে নিই। এখানে ২ টা ইমেজকে একসাথে ওপেন দিচ্ছি। আমরা লেয়ার প্যানেলের লেয়ার প্যানেলের ঠিক এই অপশনে ক্লিক করব এই স্থানে। কেননা এখানে হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টের যতগুলো অপশন রয়েছে সবগুলো এখানেই পাবো। তো আমরা এখানে ক্লিক করছি। করতেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন পেয়ে গেছি। তো আমরা এখান থেকে কাজ করব হচ্ছে অনলি লেভেলস আর না হয় কার্ভস। কেননা ২ টার মধ্যে অটো একটা অপশন রয়েছে যেটা দিয়ে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো। তো আমরা লেভেলস এ যাচ্ছি, ক্লিক করছি। সাথে আমরা কার্ভস ও নিয়ে নিচ্ছি। দেখি আমরা দেখুন এখানে অটো দোনোটাতে রয়েছে। কার্ভস ও রয়েছে অ্যান্ড লেভেলের মধ্যে অটো রয়েছে। তো আমরা যেকোনো একটা চুজ করব। তো এক্ষেত্রে বলে রাখি যে কার্ভস আর লেভেল কিন্তু কালারিং প্রায় সিমিলার। ২-১ টা হয়তো কোয়ালিটির দিক দিয়ে একটু ১৯-২০ রয়েছে। তো যাই হোক আমরা লেভেলটাকে প্রায়োরিটি দিচ্ছি। কারণ আমি লেভেলটাকে অনেকটা ইজি বোধ করি। আমি লেভেল দিয়ে সবসময় কাজ করি। তো আমি কার্ভসটা কেটে দিচ্ছি। আপনারা চাইলে কার্ভস দিয়ে আমরা কাজটা করতে পারবেন। সেটিংসটা সেম টু সেম দোনোটার মধ্যে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এখানে দেখুন আমরা এই ক্লিক করার পরে অটো যে অপশনটা পেয়েছি সেখানে আমরা ক্লিক করি। ফার্স্ট আমরা একটু পরীক্ষামূলক দেখছি। তো ক্লিক করতে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের যেই কালারটা ছিল এটা আরো ডিপ হয়েছে সেটা নাকি আরেকটু খারাপ দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ঠিক করার জন্য কিন্তু সেটিংসটাকে ঠিক করতে হবে। তারপর কিন্তু অটোটা যদি ক্লিক করতাম তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়ে যেতাম। তো আমরা সেটিংসে যাব। তো এই সেটিংসে যাওয়ার জন্য 3 ডট মেনুতে ক্লিক করব। করার পরে অটো অপশনে যাব। অটো অপশনে গিয়ে এখানে দেখুন যে কালারের এই ইমেজ মনোটোনিক কন্ট্রাস্ট। তো এখানে ক্লিক করার পরে আরেকটু লাইটিং বেড়ে গেছে। তো এই সবগুলো কাজের মানে এমন না যে এখানে যত ফটোশপ যত কিছু দিয়েছে সবগুলো একেকটা একেকটা স্থানে এপ্লাই করার জন্য দেওয়া হয়েছে। তো কোনটা কোন জায়গায় আপনারা এপ্লাই করবেন সেটা হচ্ছে আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক এরপরে হচ্ছে ইমেজ পার চ্যানেল কন্ট্রাস্ট। তো এখানে তো না একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালারস মানে এটাকে ফাইন্ড আউট করছে হচ্ছে ডার্ক অ্যান্ড লাইট যে কালারটা রয়েছে সেটাকে এটা ভালো ক্যাপচার করছে। ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালারে ইমেজ ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো এখন ক্লিক করছি তো এটা ব্রাইটনেসটা আরেকটু হাই করে ফেলেছে। তো আমরা ফাইন্ড অ্যান্ড ডার্ক লাইট কালারস এটাতে ক্লিক করব। মানে এটাতে রাখবো। এটা আমাদের কাজের জন্য এটা হচ্ছে মেইন যে আমাদের যে টপিকটা এই টপিকের জন্য এটা ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালারটা হচ্ছে আমাদের প্রয়োজন। তো এখানে থাকবে অ্যান্ড শেপ ন্যাচারাল মিড টোস এখানে ক্লিক করব। তো এখানে যে আমরা ক্লিক করার পরে এই কালারটা যারা ডিপ হয়ে গেছে সেটা মূল কারণটা হচ্ছে এই মিড টোস আর হাইলাইট এটা সঠিক পরিমাণে ছিল না বিধায় এটা আমাদের কালারটা নষ্ট হয়ে গেছে। তো এটা কিন্তু এই কালারটা কিন্তু অন্য একটা কাজেও লাগতো। যদি অন্য একটা ইমেজের মধ্যে থাকতো তার মধ্যে এই কালারটা আমার প্রয়োজন হতো। যেহেতু এখানে আমার প্রয়োজন নেই ন্যাচারালি মুডটা আনার জন্য এটা আমার প্রয়োজন। তো আমরা এটাকে যেটার জন্য আমরা কাজ করব ন্যাচারালি মুডটা আনার জন্য তার জন্য আমরা একটা কালার কোড রয়েছে সেটা আমরা ইউজ করব। তো মিড টোস আমরা ডাবল ক্লিক করব শ্যাডো সবসময় ব্ল্যাক থাকবে। মিড টোস আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে একটা কালার কোড দিয়ে দিব। 5E 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 তো এখানে দিয়ে আমরা ওকে দিয়ে দিব। হাইলাইটের মধ্যে থাকবে হচ্ছে ডাবল ক্লিক করব অ্যান্ড ফুললি ভাবে হোয়াইট করে দিব। ওকে আমরা এখন ওকে দিয়ে দিব। তো দেখুন এখন এখানে সেটিং যা থাকবে তাই মানে 0.10 and 0.10 এটা এভাবে থাকবে। আর দেখুন এখানে আমরা ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছি। দেখুন কালারটা একদম ন্যাচারালি চলে আসছে। এখন দেখুন উপরটা ক্লিক করতে আমার রেড কালার হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের আমি যেটা বলেছিলাম যে ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালারস টা হচ্ছে আমাদের ন্যাচারালিটি মুডটা করার জন্য এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে সেটিংসটা সেটা। তো আমরা এটা ক্লিক করে দিব।
তো অবশ্যই সেভ এস ডিফল্ট এ ক্লিক করবেন। না করার পরে যে সমস্যা হবে না। তো আমরা অবশ্যই সেভ দিয়ে রাখছি। তাই সেভ দিয়ে এন্ড ওকে দিয়ে দিব। এখন দেখুন, এখন অফ করে দিচ্ছি। এখন দেখুন যে এখানে অফ অন করার পরে দেখুন রেডনেসটা আর আছে কিনা। দেখুন এটা যদি আমরা কালার করতে যাই তাহলে কিন্তু কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অনেকটাই সময় লেগে যেত। তার মানে হচ্ছে আমরা এক ক্লিকে যে বলেছিলাম তো আমরা এটা অফ করে দিচ্ছি। এটা কিন্তু ডিলিট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা লেভেলস এ যাবো অ্যান্ড অটোতে ক্লিক করব। দেখুন আমার রেজাল্টটা একটা ক্লিক কিন্তু হয়ে গেছে। মানে আমরা ফার্স্টে সেটিংসটা ঠিক করেছি। ঠিক করার পরে কিন্তু আমরা এখানে শুধু অটোতে ক্লিক করেছি সেটা ক্যাপচার হয়ে গেছে। তো আশা করছি সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। যদি এমন হয় যে কোনো অংশ বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নিয়ে ভালো থাকুন। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।